ওপারে বাংলাদেশে ভোট, সতর্ক এপারও। শেখ হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার প্রথম ভোটের লাইনে দাঁড়ালেন বাংলাদেশের সাধারণ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনে প্রায় 1100 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করল প্রায় 12 কোটি ভোটার। শেখ মুজিবের যে ইন্ডিয়া লুক ইন ইন্ডিয়া পলিসি ছিল, বিএনপি কিন্তু তার থেকে সরে গিয়েছিল। সেটা যখন শেখ খালেদা ছিলেন তখনই ওরা কিন্তু এই পলিসি থেকে সরিয়ে এসে ওরা চায়না এবং আমেরিকার দিকে নজর দেয়, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দিকে অ্যাজ ওয়েল অ্যাজ চাইনিজ ইন্টারফারেন্সের দিকে ওরা নজর দেয়, আমাদের থেকে সরিয়ে নিয়ে যায়। এবং তার ফলে আমাদের কিছু বাণিজ্যিক ক্ষতি এবং আলাদা আলাদা ক্ষতি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওরা র্যাডিক্যাল ছিল না। নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেমন জোরদার ছিল, তেমন কড়া নজরদারি দেখা যায় ভারত বাংলাদেশ সীমান্তেও। জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও ভুটান থেকে বাংলাদেশে পণ্য আমদানি রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পদ্মাপাড়ের ভোটের দিকে তাকিয়ে দক্ষিণ দিনাজপুরের হিলি। বাংলাদেশে স্থিতি ফিরলে কি খুলবে রপ্তানির দরজা? অপেক্ষায় দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দরের ভারতীয় রপ্তানিকারীরা। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে আবার কি স্বাভাবিক হবে সীমান্তের বাণিজ্য, সেই আশাতেই দিন গুনছেন তারা। আমরা চাচ্ছি যে ইলেকশনটা খুব ভালোভাবে হোক, কারণ বিগত কয়েক বছর ধরে যা দেখছি বাংলাদেশের পরিস্থিতি খারাপ হওয়ার, কোনো ব্যবসা খারাপ হয়ে গেছে, তার জন্য আমাদের ডিস্ট্রিক্টের প্রচুর লোক কর্মহীন হয়ে গেছে। তো আমরা চাই ভালোভাবে ইলেকশনটা হোক, যাতে আগামী দিনে ভালো দিন আসুক, ভাই বন্ধুত্বটা আবার ঘুরে আসুক, লোক কর্ম পাক। হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশন সূত্রে খবর, বাংলাদেশে পরিস্থিতি অশান্ত হওয়ার আগে এই স্থলবন্দর দিয়ে 200রও বেশির পণ্য রপ্তানি হতো। এখন 8-10টি পণ্যের মধ্যেই রপ্তানি কার্যত সীমাবদ্ধ, ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। যেহেতু বাংলাদেশে আজকে নির্বাচন, সেজন্য এখান দিয়ে এক্সপোর্ট ইম্পোর্টও বন্ধ। তারপরে পাসপোর্টের যাত্রীরা যেগুলো যাওয়া আসা করে তারাও যাওয়া আসা বন্ধ। শান্তির বার্তা কতটা কি হবে বোঝা মুশকিল। ওপার বাংলায় ভোটের কারণে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তেও রয়েছে নিরাপত্তার কড়াকড়ি, শুনশান বাণিজ্য কেন্দ্র। বুধবার থেকেই বন্ধ রয়েছে ভারত বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য। পুলিশ এবং বিএসএফ নজরদারি বাড়িয়েছে সীমান্তে। আজকে আমাদের মানি এক্সচেঞ্জ বন্ধ, এক্সপোর্ট ইম্পোর্টও বন্ধ, শুধু ইমিগ্রেশন খোলা আছে। যেহেতু বাংলাদেশে ভোট, সেজন্য বন্ধ। প্রশাসনিক ব্যবস্থা আছে, এখানে প্রশাসন আছে, বিএসএফ সতর্কতামূলক অবলম্বন করছে, শান্তিপূর্ণভাবে আছি আমরা। বাংলাদেশের ভোটের আগের দিন ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে এক বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ। বনগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে বাগদা, বনগাঁ, পেট্রাপোল ও গাইঘাটা থানার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে নাকা চেকিং। গাড়ি দাঁড় করিয়ে চেক করছে পুলিশ। তৎপরতা বসিরহাট পুলিশ জেলাতেও। বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার কালিন্দী ও ইছামতি নদীতে চলছে নজরদারি। সড়ক পথেও নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। ব্যারিকেড বসিয়ে গাড়ি ও মোটর বাইক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছেন নিরাপত্তা রক্ষীরা। সব মিলিয়ে বন্ধ আমদানি রপ্তানি বাণিজ্য, ফের চালুর অপেক্ষায় ব্যবসায়ীরা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।